আমাদের দেশে ফজরের পরে কিছু মুসল্লি আছে বিড়ি না খেলে হাগাই হয় না। ঠিক বললাম না ভুল বললাম? এ পায়খানা করে বসে কি করে? বিড়ি খায়। আমাদের দেশে অনেকজন আছে কি বুঝলেন, গুটকা না খেলে তাদের হাগা হয় না। বড় কষ্ট লাগে আমার মুসলমান ভাই। যদি আপনি এরপর প্রশ্ন করেন হুজুর বিড়ি খাওয়া কি হারাম, হুজুরকে জিজ্ঞেস করছেন, হুজুর বললে মকরু। মকরু মানে চলবে, তার জন্যই খাচ্ছেন তো, ঠিক তো? যদি এটা খান, আমি আপনাদেরকে বলে যাই, বিড়ি খাচ্ছেন, হুজুরের কাছে ফতোয়া নিয়েছেন মকরু বলে, হুজুর ফতোয়া দিলে, তাহলে আমি যদি এখন স্টেজে বলি যে বেশ মুডটা চাকছেন, একটা ক্লাসিক সিগারেট নিয়ে তো, আর আমার বায়ান শুনবেন আপনারা? স্টেজের ভেতরে বসে বলবেন হারামখোরের বায়ান শোনা যাবে না, সিগারেট খাচ্ছে। শালা আমি খেলে হারামখোর হারাম খাচ্ছি, আর তুমি খেলে মকরু হালাল। মাসলা ফতোয়া কোথা থেকে পেলে? আপনাদেরকে বুঝায়, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে না? কথা বলে না, যাওয়া যাবে না। কেন? আপনাদেরকে জিজ্ঞেস করছি, স্টেজে শুনতে চাই না আপনাদেরকে। কেন? মুখে দুর্গন্ধ, আর বিড়ি সিগারেট খেলে সেন করে তো নাকি? তাহলে এরপর বলুন কেন নবীজি মানা করলেন? আল্লাহর নবীর হাদিস, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আমি যে নামাজে দাঁড়ালাম, আমার পাশে যে ভাই দাঁড়িয়েছে তাকে সুরক্ষা পেতে হবে। বুঝতে পেরেছেন না পারেননি? আমার মুখের গন্ধর দ্বারা সে যেন কষ্ট না পায়। তো তুমি পেঁয়াজ খেলে যদি সে গন্ধই কষ্ট পায়, আর বিড়ি খেলে সে কি খুশি হবে? সালাদ না গন্ধ লাগছে। যারা বিড়ি সিগারেট খান, গুটকা খান, তারা তাদের বৌদিকে জিজ্ঞেস করবেন তুমি আমার মুখে চুমু খেলে কেমন লাগে? সে মনে মনে বলবে আটকুড়ের বেটা তোর মুখে ঝাঁটা মারতে মন যায়। হ্যাঁ, সে মনে মনে ভাববে যে তোর মুখে ঝাঁটা জুতো মারতে মন যায়, এমন দুর্গন্ধ করে। আমি তো জীবনে একটা পান মশলাও খাইনি। হ্যাঁ, যদি বলেন হুজুর আপনার বউ, হ্যাঁ আমাদের বউরা তো মুখে মুখ লাগালে আর ছাড়তে চাই না। হাসছে দেখো, কেন? গুটকা খোর আমি লয়, আমি গুটকা খোর লয়, আমি বিড়ি খোর লয়, আমি সিগারেট খোর লয়, আমি খৈনি খোর লয়। আমি এখানে বসে বললাম আমাদের বাপ বেটার জীবনে একটা পানের নেশা পর্যন্ত নাই। আমি এখানে হারাম ফতোয়া দিই নাই, বুঝুচ্ছি আপনাদেরকে। পানি বোতলটা দেন, এই যে বোতলটা দেন, এই যে বোতলটা আছে, ইনি পানিটা দিলেন। বোতলে লেখা আছে যে এটাই বিষ আছে মিশানো, আপনি খেলে মরে যেতে পারেন। এটা আর খাওয়া যাবে না? যাবে না? কথা বলে না? খাওয়া যাবে না। কেন? ইসলাম নিষেধ করেছে, জেনে শুনে আত্মহত্যা করতে পাবে না। আমার মুসলমান ভাই, বিড়ি আর সিগারেটের প্যাকেটে কি লেখা থাকে? কথা বলে না? হানিকারক, ক্যান্সারের কারণ, ক্যান্সার হয়ে মারা যেতে পারেন। এটা লিখতে হয়েছে কোম্পানিকে। আপনি জানছেন বিড়ি আর সিগারেট খেলে আমার ক্যান্সার হবে, আপনি জেনে শুনে খাচ্ছেন, মানে আপনি পাপ করছেন। কথাটা বুঝাতে পারলাম? পেঁয়াজে, কাঁচা পেঁয়াজে শুধু মুখের দুর্গন্ধটা ক্ষতি, তার মধ্যে লাভ আছে না নাই? কথা বলে না? লাভ আছে। ডাক্তাররা বলছে, বিশেষজ্ঞরা, যারা, আপনারা তো টাউনশিপের মানুষ, যারা মাঠে কাজ করে, গ্রীষ্মের দিনে যারা কাঁচা পেঁয়াজ খেয়ে মাঠে যাবে, শরীরের যে পানিটা বেরিয়ে যায় ভেতরে, ওই কাঁচা পেঁয়াজটা তার ওই পানিটা পূরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 1% উপকার পাওয়া গেল। একটা 0.5%, 50%। কেউ বলতে পারবেন বিড়ি আর সিগারেটে কত পার্সেন্ট উপকার আছে? 0%। জিরোটা একটা পার্সেন্ট, জিরোটাও নাই, নীল। জিরোটা দিয়ে দিল, একটু ঠেকে গেল, কিন্তু নীল। আপনি সেই নীলটাকে ব্যবহার করছেন হুজুরের কাছে খাবার লেগে, মকরু ফতোয়া নিচ্ছেন, আর তোমার ইমাম খেলে হারাম হয়ে যায়। কষ্ট তো এই জায়গায়। বিসমিল্লাহ, আমি হারাম ফতোয়া দিতে আসিনি, আপনি ভাববেন রাতের বেলায় গিয়ে। যারা গুটকা খায়, যারা বিড়ি সিগারেট খায়, তাদের সর্বপ্রথম যে ক্ষতিটা হবে, যারা মদ পান করে, যারা গাঁজা খায়, যারা হিরোইন খায়, যারা নেশা করে, তাদের সর্বপ্রথম যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে যৌবনের ক্ষতি। যৌবনের ক্ষতি। আমাদের লেগে অনেকজন বলে, দেখবেন অনেক শিক্ষিতরা
সালা মৌলবীরা বুঝে না, 5টা 6টা করে ছেলে লেবে আমাদের হয়। তুই রেখেছিস কিছু যে তোর হবে? তোর তো হবেই না। তুই তো বিয়ের আগে সব গুটকা খেয়ে শেষ করে দিয়েছিস, হারামখোর। তো তোর হবে কোথা থেকে? রাগ করেন না, আমি বাস্তব বলে যাচ্ছি। আমার মুসলমান ভাই, আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন, আমি আপনাকে প্রয়োগ করে দিচ্ছি। মুমিন আপনি কি করে একটু গিয়ে রাতের বেলায় ভাববেন যে আমি নিজেকে বলেছি মুমিন। আপনি মুমিন হয়েছেন, আপনাকে ভাবতে হবে মাথা ঠুকাটা ইসলামের শর্ত নয় মুমিন হওয়ার জন্যে। মাথা তো সবাই ঠুকে, কেউ পূবে পশ্চিমে উত্তরে দক্ষিণে, যে যেদিকে পারে মাথা ঠুকে। ওই জন্য আল্লাহ শর্ত লাগিয়ে দিয়েছে। আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ি? পশ্চিম দিকে। শুনেলেন, এই যে পশ্চিম দিকে আমরা বলি, আমাদের পশ্চিম দিকে কাবা আছে বলে, তা না হলে যদি বলেন পশ্চিম দিকেই মুখ করে নামাজ পড়তে হয়, ভুল। কেন? আমাদের নামাজ হবে কেবলামুখী হয়ে। কাবা ঘরে যারা যায়, যারা উত্তর দিকে মুখ করে দাঁড়ায়, তারা কোন দিকে নামাজ পড়বে? উত্তর দিকে মুখ করে। কাবার উত্তরে যারা দাঁড়াবে তারা দক্ষিণ দিকে মুখ করে, যারা দক্ষিণ দিকে দাঁড়াবে তারা উত্তর দিকে, যারা পূব দিকে দাঁড়াবে তারা পশ্চিম দিকে, যারা পশ্চিম দিকে দাঁড়াবে তারা পূব দিকে নামাজ পড়বে। শর্ত আল্লাহ লিখেছে কাবার দিকে মুখ করে নামাজ পড়া। আমাদের দেখবেন এই পশ্চিমবাংলায় এখন দেখবেন এই শীতকালে ফুটবল টুর্নামেন্ট চলে না? তো আমাদের এলাকায় এক জায়গায় খেলা হচ্ছে, 5-7 বছর আগেকার। একজন আমার এই গ্রামের একজন চাচা ছিল, আমাদের সম্পর্কে চাচা হয়। তো ফুটবল খেলা দেখতে গেছে, তো আসরের আজান হয়ে গেছে, তো মসজিদ গ্রাউন্ড থেকে দূরে আছে, মাঠ থেকে। তো সবাই বলছে চাচা উজু করলেইছি, নামাজটা তুমিই পড়িয়ে দাও। তো চাচা কি করেছে? দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে। যা বুঝো করগা। নামাজের সালাম ফেরার পরে যুবকরা বলছে চাচা এটা দক্ষিণ দিক গো। বলে ভাই তোরা জানিস আল্লাহ সব দিকেই আছে। আমি বলে এত বড় মুফতি সালা কোথা থেকে হলো? আমি তো খেপে গেলাম শুনে। আমি বললাম চাচা, ইসলামের শর্ত আছে কাবার দিকে মুখ করে নামাজ পড়া। আমরা সবাই জানি আল্লাহ সব জায়গায় বিরাজমান, জোরে বলুন সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ নেই, কিন্তু শর্ত রেখেছেন আল্লাহ কাবার দিকে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিজদায় আছেন, মাথাটা আছে কার দিকে? আল আকসা মসজিদের দিকে। আল্লাহ নামাজের হালতে বললেন সাতরাল মসজিদিল হারাম, তুমি তোমার মাথাটা কাবার দিকে করে লাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাটা কাবার দিকে ঘুরে গেল, জোরে বলুন না সুবহানাল্লাহ। শর্ত রেখে দিয়েছেন কাবার দিকে। ওই জন্যে মুসলমান শোনো, তুমি মনে করো না আমি নামাজ পড়ে মুমিন হয়ে গেছি, আমি নামাজ পড়েছি আমার মতো ইমানদার কেউ নাই, আমি তসবিহ করছি আমার মতো ইমানদার। যেমন আপনি তো উলামাদের কাছ থেকে শিখবেন। আমাদের দেশের লোক তসবিহ করাটাও জানে না, জিকির করাটাও জানে না। ওই জন্যে তো বাংলাদেশের জিকিরগুলো স্টেজে লাম মারে, দেখেননি? বক্তা যখন খালি বলছে লাম মেরে প্যান্ডেলে উঠে গেল। হ্যাঁ, এটাই কষ্টের বিষয়। আমাদের দেশে আপনি মেচাদা বাজারে দেখতে পাবেন, মেচাদাই দেখতে পাবেন, পাঁশকুড়াই পাবেন। কিছু লোক দেখবেন বাজারে হাতে তসবিহ নিয়ে ঘুরছে, ঘুরে না? এ কথা বলে না, বাজারে তসবিহ থাকে না থাকে না কিছু লোকে। এদিকে ফেরেশতারা কি কেলানি কেলাবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। আচ্ছা আপনারা বলুন তো, কোনো বুজুর্গ আলেমকে দেখেছেন যে রাস্তায় তসবিহ করতে? কথা বলে না। কিন্তু শিয়াল পণ্ডিতকে দেখতে পাবেন, তাদের নাম রেখেছি আমি শিয়াল পণ্ডিত, মানে লোকে জানো। আবার দেখবেন কিছু ইয়ং ছেলে বেরিয়েছে, মানে কি 10 দিন 4 দিন নামাজ পড়ছে, কি বললেন, রাস্তায় যাচ্ছে হাতে তসবিহটা নিয়ে, কি বললেন? বাজারে কখনো তসবিহ হয়? বাজারে তসবিহ হয় না। বাজারে আপনি যাচ্ছেন তসবিহ পরে, যদি একটা ভালো ড্রেস পরে কোনো মেয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত সুন্দর লাগবে জিকিরটা। বুকা কুতাকারে পাগল, ওটা জিকির নয়। যখন তোমরা খারাপ জিনিস দেখবে বলবে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা হচ্ছে বাজারের একটা জিকির। দ্বিতীয় নম্বর হচ্ছে, তুমি যদি কোনো সুন্দর মাল আশ্চর্য জিনিস দেখতে পাও, আপনি মেচাদা মার্কেটে গিয়েছেন, 3 কেজি ওজনের ইলিশ মাছ দেখতে পেলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এত বড় ইলিশ,
আপনি নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর কুদরতের শুকর আদায় করলেন, নেকি পাবেন। এই আমলটা খেয়ে দেয়ে কাজ নাই, রাস্তায় যাচ্ছে, মানে পাড়ার মেয়েরা যেন দেখে বলে শালা একদম আব্দুল কাদের জিলানি, কিন্তু মালটা যে একদম বীজ শয়তান ওটা ওরা জানে না। হ্যাঁ, ওটা প্রেম করার জন্য তসবি। আমি একটা জলসায় বলি নাই, আমাদের দেশের কিছু মেয়ে বেরিয়েছে প্রেম করার পর্দা করছে। প্রেমের পর্দা জানেন? আপনি মেচাদা বাজারে সকালবেলায় যাবেন, সব দেখতে পাবেন মেয়েরা সব এখন এরকম। ঠিক বললাম না ভুল বললাম? সব মুখ ঢাকা, একদম খালি চোখগুলো বেরিয়ে আছে। আর আমাদের সমাজের লোক মনে করছে ওরে বাবা রে, এরকম পরেজগার মেয়ে না হলে হয়। কিন্তু ফোনেতে বলছে হ্যালো তু কোথায়, বললে আমি মেচাদা বাস স্ট্যান্ডে ওভার ব্রিজের নিচে দাঁড়িয়ে আছি। বললে খেপি ভালো করে উন্নাটা বাঁধ। ই অ্যাপাচি বাইক নিয়ে গিয়ে চোঁ করে বেড়ে বস পো করে পালিয়ে গেল। লোকরা বললে ক্যাকে নিয়ে গেল? বলে বুঝতে পারি নাই, মুখটা বাঁধা ছিল। এটার নাম হচ্ছে 2 নম্বরই পর্দা। আজকে আমি পর্দাটা বলে যাই, আজকে আমি যা বয়ান করছি মেচাদার মায়েরা বলবে 8 করোড় বাটা মৌলবীকে আর জীবনে দাওয়াত দিবি না, কিন্তু আমি ছাড়বো না, বলেই যাব। ইসলাম এত সুন্দর। আপনি নিজেকে মমিন বলতেন তো, মমিন আছেন কিনা একটু ভেবে দেখবেন। ইসলামের নারীদের জন্য বলা হয়েছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। আপনাদিকে একটা ডেমো দেখিয়ে যায়, ডেমো দেখবেন। ডেমোটা রাগ করবেন না, রাগ করবেন, রাগ করলে আমি বিষয়টা বলবো না, শুনবেন তো। সবাই বলুন আমল করবো, জোরে বলুন ইনশাল্লাহ। হ্যাঁ, আমল যদি করেন তাহলে বলছি। এই যে 5টা হাফিজে কোরআন বসে আছে, এদের শরীরের কোনো অংশ কেউ দেখতে পাচ্ছেন? পেট,